আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে দারুণ একটি ভিডিও নিয়ে আসলাম। সেটি হলো কিভাবে আপনারা খুব সহজেই একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং কিভাবে কাস্টমাইজ করবেন খুব সহজেই মোবাইলের মাধ্যমেই। যেটা আজকে এই ভিডিওটিতে দেখানো হবে। তো যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব অনেক বেশি মূল্যবান, সো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আর ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। তো প্রথমে আপনাকে ইউটিউব চ্যানেল খোলার জন্য যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে আপনার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য একটা জিমেল থাকা লাগবে। আশা করি সবারই ফোনে একটা করে জিমেল আছে। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি A to Z, যারা জানেন না তাদেরকেও। যারা ফোনে খুলবেন তাদের একদম প্রফেশনালভাবে কীভাবে ফোনে খুলবেন এবং কাস্টমাইজ করবেন খুব সহজেই দেখাবো, সম্পূর্ণ A to Z দেখাবো। তো ইউটিউবে প্রবেশ করবেন। আপনার ইউটিউবে প্রবেশ করার পরে এখান থেকে আপনারা ডান সাইডে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে। তো ডান সাইডে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর দেখতে পাবেন ইউর চ্যানেল। ইউর চ্যানেলে ক্লিক করবেন। ইউর চ্যানেলে ক্লিক করার পর আমি আপনাদেরকে স্ক্রিনশট আকারে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো স্ক্রিনশট আকারে দেখার ফলে আপনারা কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন, আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কোনো কিছু না বুঝলে। তো এখানে আপনারা কী নাম রাখতে চান ইউটিউব চ্যানেলের, তো এখানে নাম দিবেন আপনারা। নাম দেওয়ার পর ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পর আপনাদের চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে। তো চ্যানেল ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখান দেখবেন একটা সেটিং আইকন দেওয়া আছে। সেটিং আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডেসক্রিপশন লিখতে পারবেন, আপনার চ্যানেল সম্পর্কে ডেসক্রিপশন লিখতে পারবেন আর যে কোনো কিছু লিখতে পারবেন। আপনারা চাইলে নাম চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে আমি দেখাচ্ছি, এখানে ক্লিক করে নাম চেঞ্জ করতে পারবেন। আর এগুলো আপনারা ভিডিও কি আপনি যেগুলো চ্যানেলে লাইক দিয়েছেন বা সাবস্ক্রাইব করছেন, আপনারা যেগুলো সাবস্ক্রাইব করছেন সেগুলো কি অন্য মানুষ দেখতে পারবে কি না, এগুলো আপনারা এখান থেকে অফ করতে পারবেন, অন করতে পারবেন। এগুলো সবসময় অন রাখবেন, যার ফলে অন্য কেউ দেখতে পারবে না। তো এগুলো অন রাখবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন হচ্ছে কীভাবে আপনারা কাস্টমাইজ করবেন চ্যানেলটি খুব সহজেই। তো আমি দেখাচ্ছি এখান থেকে আপনারা লোগোটা আর কভার ফটোটা কীভাবে চেঞ্জ করবেন, মোবাইলের মাধ্যমে কাস্টমাইজ করবেন এবং সিও করবেন খুব সহজেই দেখাচ্ছি, খুব সহজেই আপনাদের মাঝে। তো সিও করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের অ্যাপস মানে ইউটিউব চ্যানেল কন্ট্রোল করার জন্য একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও এখানে সার্চ করবেন। ইউটিউব স্টুডিও সার্চ করার পর প্রথম যে অ্যাপটি পাচ্ছেন এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটির মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ইউটিউবের কাস্টমাইজ করতে পারবেন। যেমন ধরেন ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেইল, পরে আছে যে কোনো ধরনের তথ্য এখানে ইনপুট করতে পারবেন আর কি খুব সহজেই। এটার মাধ্যমে আপনারা সকল কিছু দেখতে পারবেন, কে সাবস্ক্রাইব করছে বা কখন ওয়াচ টাইম হয়েছে, কত ভিউ হয়েছে, খুব সহজেই দেখতে পারবেন। আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। আগে দেখাবো কীভাবে আপনারা লোগো সেট করবেন। তো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের, একটু ওয়েট। তো ভিউয়ার্স, আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন, ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। আমি সাজেস্ট করবো ক্রোম ব্রাউজারটিতে আপনারা খুব সহজেই কম্পিউটারের মতো কাস্টমাইজ করতে পারবেন খুব সহজেই। তো ক্রোম ব্রাউজার ওপেন করার ফলে ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদের কীরকম আসবে আমি দেখাচ্ছি, কী লিখে সার্চ করবেন। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর youtube.com-এ আপনারা প্রবেশ করবেন। এখানে youtube.com-এ প্রবেশ করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, youtube.com-এ প্রবেশ করার পর 3 ডট আইকনে ক্লিক করবেন। এখানে ক্রোমে 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট টিক মার্ক করে দিবেন এখানে, তাহলে কম্পিউটারের ওয়েব পেজের মতো হয়ে যাবে। ডেস্কটপ সাইডে ক্লিক করবেন আপনারা। ডেস্কটপ সাইডে ক্লিক করার পরই আপনাদের এরকম একটা পেজ চলে আসবে কম্পিউটারের মতো। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একদম কম্পিউটারের মতো হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে এখন দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট। এখানে আপনাদের আইকনে ক্লিক করতে হবে, আপনাদের চ্যানেল আইকনে ক্লিক করতে হবে। চ্যানেল আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন। এখানে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর ইউটিউব স্টুডিও অ্যাপসে নিয়ে আসছে। তো অ্যাপসে নিয়ে আসার পর আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আবার চলে আসবেন। আবার চলে আসার পর এখানে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর একটি অপশন দেখবেন, সেটি হলো ওপেন ইন নিউ ট্যাব। ওপেন ইন নিউ ট্যাব, তো এখানে ক্লিক করবেন। ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, তো এখানে ক্লিক করার পর দেখবেন একটা ট্যাব তৈরি হয়ে গেছে। যে দ্বিতীয় যে ট্যাবটি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওপেন ইন নিউ ট্যাব। তো আমি জাস্ট A to Z বোঝানোর চেষ্টা করছি আপনাদের, একদম নিউ, সর্বপ্রথম থেকে কীভাবে আপনারা শুরু করবেন। যারা জানেন না তারা এই ভিডিওটি দেখবেন, আর যারা অলরেডি জানেন তারা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অন্য একটা চ্যানেল লগ ইন করা আছে, যার ফলে তো এখানে ক্লিক করবেন আপনারা। এখানে ক্লিক করার পর
দেখাচ্ছি আপনাদের। এখানে ক্লিক করার পর আপনাদের যে কাজটি করতে হবে, এখানে ক্লিক করবেন আপনারা। যারা বোঝেন না তাদেরকে দেখাচ্ছি। এই যে বাম সাইডে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর কাস্টমাইজ চলে আসবেন। কাস্টমাইজ থ্রি ডট আইকনে ক্লিক করার পর কাস্টমাইজ চলে আসবেন। কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন, লোডিং নেবে আপনাদের। তো নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে আপনাদের নেটওয়ার্ক স্পিড কেমন। তো কাস্টমাইজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। তো যে কোনো 3টি অপশন চলে আসছে কেন। এখান থেকে আপনারা বেসিক ইনফোতে ক্লিক করেন। বেসিক ইনফোতে ক্লিক করার পর এখান থেকে আপনার চ্যানেলের ডেসক্রিপশন লিখতে পারবেন আপনার মন ইচ্ছা মতো। এখান থেকে ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবেন এখানে। তো এখানে আপনারা যে কোনো আপনার চ্যানেল সম্পর্কে তথ্য লিখবেন। তথ্য লেখার পরে আপনাদের এরকম একটা চ্যানেল ইউআরএল থাকবে, এটা হচ্ছে আপনার চ্যানেল লিঙ্ক। এখানে আপনাদের 100 সাবস্ক্রাইব হলে এখানে চ্যানেল লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনারা ইচ্ছা করলেই চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই যে কাস্টম ইউআরএলে ক্লিক করলে চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। তো পরে নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক। তো লিঙ্কে এখান থেকে আপনারা লিঙ্ক অ্যাড করতে পারবেন। আপনাদের ইউটিউব চ্যানেলে যদি কেউ প্রবেশ করে তাহলে আপনার লিঙ্ক দেখতে পারবে। যে কোনো কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারবেন। অ্যাড লিঙ্কে ক্লিক করবেন আপনারা। আমার অলরেডি একটা অ্যাড করা আছে ফেসবুক, তো আপনারা অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখানোর জন্য। অ্যাড লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনারা কী অ্যাড করতে চান সেটা লিখবেন। ধরেন লিখবেন টুইটার, টুইটার লেখার পর এখান থেকে আপনারা ইউআরএলটি দিয়ে দেবেন, টুইটারের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবেন। ধরেন আমি সাপোজ লিখে দিচ্ছি www.twi, এখান থেকে আপনারা লিখে দেবেন নেটওয়ার্ক twitter.com লিখে দেবেন। twitter.com লিখে দেওয়ার পর এখানে আপনার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবেন। আমি আমার প্রোফাইল লিঙ্কটা আমার যেহেতু মনে আছে তো আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। এখান থেকে আমি আমার টুইটারের প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। তো চাইলে আপনারা এখান থেকে আরও অ্যাড করতে পারবেন। অ্যাডে ক্লিক করে দেখাচ্ছি, মোবাইলে ভালো করে দেখানো যায় না। তো অ্যাড লিঙ্কে ক্লিক করবেন। অ্যাড লিঙ্কে ক্লিক করার পর আরও নানান ধরনের লিঙ্ক অ্যাড করতে পারবেন আপনাদের সোশ্যাল মিডিয়ার, যা আপনাদের ইউটিউব চ্যানেলের মানে প্রোফাইলে শো করবে, অ্যাবাউটে শো করবে। তো এখান থেকে আপনারা চাইলে মানে আরও লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনারা ইমেল অ্যাড্রেসটি অবশ্যই অ্যাড করে দিবেন, কারণ কোনো পার্সন যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনাদের ইমেল করতে পারবে খুব সহজেই যে কোনো মুহূর্তে। তো ইমেলটা অবশ্যই অ্যাড করে দিবেন আপনাদের। ইমেলটা অ্যাড করার পর এখন চলে যাচ্ছি লোগো, কীভাবে আপনারা চ্যানেলটিতে লোগো সেট করবেন এবং কভার পিকচার সেট করবেন খুব সহজেই। তো লোগো সেট করার জন্য ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন, 2 নম্বর অপশন। মাঝখানে যে অপশনটা আছে ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, একটু লোডিং নেবে। তো চলে আসছে, দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিংয়ে চলে আসার পর এখান থেকে অপশন পাবেন। প্রথমটি অপশন হচ্ছে লোগো। তো আপনাদের প্রোফাইল পিকচার যেটা আপনাদের চ্যানেলে শো করবে সেটা হচ্ছে লোগো। তো এখানে আপনারা চেঞ্জে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফটোটি সিলেক্ট করতে পারবেন। তো আমি দেখাচ্ছি না সিকিউরিটি পারপাসের জন্য। তো চেঞ্জে ক্লিক করার পর এখান থেকে আপনারা খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবেন লোগোটা। তো এখন হচ্ছে কভার ফটোটা চেঞ্জ করার জন্য এখান থেকে আবার চেঞ্জে ক্লিক করবেন। তো একটা বিষয় মনে রাখবেন কি, মানে আপনারা যখন কভার পিকচারটি বানাবেন তখন এই সাইজ অনুযায়ী বানাতে হবে। 248x1152 এই পিক্সেল অনুযায়ী বানাতে হবে। ম্যাক্সিমাম 6 MBর হতে হবে। এর কম হলেও হবে, কিন্তু আপনার পিক্সেলটি অবশ্যই খেয়াল করবেন। এই পিক্সেলের বেশি হলে কিন্তু এখানে সাপোর্ট করবে না। তো অবশ্যই চেঞ্জে ক্লিক করে আপনারা ফটোটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর ভিডিওর ওয়াটারমার্ক, এটাও আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন। ওই যে আপনাদের যেই প্রোফাইল ফটোটা থাকবে এই ফটোটা থেকে এখান থেকে দিয়ে দিবেন, মানে ওয়াটারমার্কটা দিয়ে দিবেন। ওয়াটারমার্ক দিয়ে দিলে আপনার চ্যানেলের নিচে এখানে লোগো আসবে, ভিডিওর নিচে এখান থেকে লোগো আসবে আপনাদের। তো এটা বানানোর জন্য আমি আপনাদের একটা ট্রিক বলে দিচ্ছি। আপনাদের লোগোটা মানে প্রোফাইল পিকচারটা
প্রোফাইল পিকচারটা এডিট করে মানে করে দিবেন, পিক্সেলটা কমাই দিবেন, 150x150 দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। 150-এর এই সাইজ না হলে কিন্তু এখানে সাপোর্ট করবে না, কভার মানে ওয়াটারমার্কটা সাপোর্ট করবে না। তো আশা করি বুঝতে পারছেন, ভিডিওটি একটু লং হয়ে গেছে, লং হয়ে যাওয়ার কারণে একটু দুঃখিত, আর ভয়েসটা খারাপ হতে পারে, তার জন্য দুঃখিত। তো কোনো কিছু না বুঝলে অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন, আপনাদের সর্বত্র সাহায্য করার চেষ্টা করব। তো পাবলিশে ক্লিক করবেন, এখান থেকে পাবলিশে ক্লিক করার পর আপনাদের এগুলো সেট আপ হয়ে যাবে। সেট আপ হয়ে যাওয়ার পর দেখবেন আপনাদের সেট আপ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ভিউ চ্যানেলে ক্লিক করলে আপনারা চ্যানেলটি দেখতে পারবেন। তো আমি ভিউ চ্যানেলে ক্লিক করলাম, ভিউ চ্যানেলে ক্লিক করার পর আমাদের সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে, দেখাচ্ছি আপনাদের, জাস্ট একটু ওয়েট, দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখতেছেন ইউর চ্যানেল, আশা করি এগুলো বুঝেন আপনারা। তো অ্যাবাউটে চলে আসবেন, অ্যাবাউটে চলে আসার পর এখানে দেখতে পাবেন যা যা সেট আপ করছিলাম সেটা এখানে চলে আসবে। তো আমি অন্য চ্যানেল দিয়ে দেখাইছিলাম, তো এখানে আবার অন্যটা চ্যানেল। তো আপনাদের মাঝে দেখাইছিলাম টুইটার অ্যাড করা, এখান থেকে টুইটার অ্যাড হয়ে যাবে, অ্যাড করলে ফেসবুক অ্যাড হয়ে যাবে। তো আমার এই চ্যানেলে ট্রিক বাস সিপ্রোতে আমার 4টা অপশন অ্যাড করা আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট। তো এখান থেকে চাইলে আপনারা আরও কিছু অ্যাড করতে পারবেন খুব সহজেই। আর বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকেই। আর তো আমি এখন যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কীভাবে আপনার ইউটিউব স্টুডিও থেকে ভিডিও কাস্টমাইজ করবেন খুব সহজেই, সেটা এখন দেখাই। তো ইউটিউব স্টুডিওতে চলে যাবেন, ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। ইউটিউব স্টুডিওতে চলে আসার পর যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদের ভিডিওগুলো শো করবে, এখানে সাবস্ক্রাইব শো করবে, এখান থেকে ওয়াচ টাইম কত হলো, ভিউজ কত হলো, আর সাবস্ক্রাইবটা কত বাড়লো, এখান থেকে সকল কিছু শো করবে। তো শো করার কারণ শো করবে, আর এখান থেকে আপনারা খুব সহজেই দেখতে পারবেন অ্যানালিটিক্সে ক্লিক করবেন। অ্যানালিটিক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন মানে আপনাদের টোটাল 48 ঘন্টায় বা 24 ঘন্টায় কয়টা ভিউ হলো, এখানে দেখতে পাচ্ছেন 283টা ভিউ হয়েছে 48 ঘন্টায়। এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন। এটা অন্য একটা চ্যানেল দিয়ে দেখাচ্ছি। তো খুব সহজে এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম 360 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, কোন অডিয়েন্স বেশি সময় দেখতেছে, কী কী রিলেটেড সার্চ হইতেছে, এখান থেকে আপনারা ভালো করে দেখতে পারবেন। আপনার ভিডিও রিচ কত, 1.7K রিচ দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাদের ট্রাফিক সোর্স কত, কোন জায়গা থেকে ভিডিওগুলো পাবলিক দেখতেছে বেশি বেশি, তো সেগুলো একটু খেয়াল রাখবেন এখান থেকে। তো এঙ্গেজমেন্টে ক্লিক করার পর এখান থেকে অডিয়েন্সে ক্লিক করবেন। অডিয়েন্সে ক্লিক করার পর আপনাদের অডিয়েন্স রিটার্নিং মানে এক ভিডিও আবার দেখার জন্য ফিরে আসছে কোন দর্শকগুলো, এখান থেকে আপনারা খুব সিলেক্ট করতে পারবেন খুব সহজেই। আশা করি বুঝতে পারছেন। এবং কোন পার্সনগুলো আপনার ভিডিওগুলো দেখে, কোন দেশ আপনাদের ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখে, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ 22% আর সিঙ্গাপুর 11%। তো আরও কিছু দেখাই, এখানে দেখবেন এজ। তো এখানে আপনাদের এজ শো করবে, মানে কত বছর বয়সের লোকেরা আপনার ভিডিওগুলো ফলো করে। তো এসবই আপনারা খুব সহজে দেখতে পারেন। আর এখানে কমেন্টে ক্লিক করবেন। কমেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পারেন আপনাদের যে ভিডিওগুলোতে কমেন্ট করছে সেই ভিডিওগুলোতে এখান থেকে রিপ্লাই দিতে পারবেন, হার্ট ট্র্যাক দিতে পারবেন, রিপ্লাই দিতে পারবেন সবাইকে খুব সহজে। এখানে থেকে কমেন্টগুলো খুব সহজে শো করবে। তো অ্যানালিটিক্সে দেখালাম কন্টেন্ট। তো এখানে আপনারা দেখতে পাবেন কন্টেন্ট। তো কন্টেন্ট কীভাবে আপনারা ট্যাগ সেট আপ করবেন সেটাও একটু দেখিয়ে দিই। তো এখান থেকে ট্যাগ সেট আপ করা খুব সহজ। এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে ভিডিওটি একটু বড় হয়ে যাবে। তো এখানে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখবেন এরকম চলে আসবে পেজ। চলে আসার পর লাস্টের অপশন মোর ক্যাটাগরি, মোরে ক্লিক করার পর এখানে আপনার ট্যাগগুলো দিবেন। ট্যাগ এখানে দেখবেন ট্যাগ অপশন আছে। তো এখানে নাম দিয়ে দিবেন, আমি হাসিব নামে একটা দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর হয়ে গেছে ট্যাগটা। তো ট্যাগটা হয়ে যাওয়ার পর ব্যাগে চলে আসবেন। এখানে আপনারা সকল কিছু ট্যাগ দিবেন এভাবে, আমার ট্যাগ দেওয়া আছে অলরেডি। তো ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসার পর সেভে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা আরও কিছু দেখাই, টাইটেলগুলো সেট আপ করতে পারবেন, আর মানে ডেসক্রিপশনটা সেট আপ করতে পারবেন। এখানে ক্লিক করে ডেসক্রিপশন, এখান থেকে আপনাদের ডিটেলসগুলো লিখে দিবেন নিচে, মানে আপনাদের যোগাযোগের ফেসবুক অ্যাড্রেসটাও লিখে দিবেন, যাতে কোনো অসুবিধা হলে আপনার সাথে যোগাযোগ করতে পারে খুব সহজেই। সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পর সেভড হয়ে যাবে, এই দেখতে পাচ্ছেন সেভড। তো এইভাবে আপনারা দেখতে পারেন খুব সহজে। আর কোনো ভিডিওর ইনফরমেশন দেখতে হলে ভিডিও অ্যানালিটিক্সে ক্লিক করলে খুব সহজে এখান থেকে দেখতে পারবেন। আশা করি ভিডিওটি খুব লং হয়ে গেছে, কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কী বলি
ফেসবুকে যোগাযোগ করবেন। আশা করি আপনাকে সর্বত্রই সাহায্য করার চেষ্টা করব। তো ভিডিওটি লং করার জন্য দুঃখিত, আর ভিডিওটি খারাপ হতে পারে। তো আপনারা নেক্সট কী বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।